স্ত্রী হিসেবে আপনি তখনই সার্থক যখন আপনার দোষগুলো আপনার স্বামী সবার সামনে না বলে গোপনে আপনাকে শুধরে দেবে এবং আপনাকে তার মনে মতো করে গড়ে তুলবে। কেউ আপনাকে অপমান করলে সেখানে এসে ঢাল হয়ে দাঁড়াবে এবং তার প্রতিবাদ করবে, সে হোক তার পরিবারের লোক, হোক আত্মীয় স্বজন। স্ত্রী হিসেবে আপনি তখনই ভাগ্যবান যখন আপনার স্বামী আপনার দুঃখের সময় আপনাকে সান্ত্বনা দেবে। আপনার একটু অসুস্থ হলে গায়ে বারবার হাত দিয়ে দেখবে আপনি শরীর ঠিক আছে কিনা, আপনার জ্বর কমছে কিনা, আপনি কি করলে হাসি খুশি থাকবেন, সেদিকে প্রচণ্ডভাবে সে মনোযোগ দেবে। ঠিক আছে, স্বামী তো তাকেই বলে যে স্ত্রীর সুখে দুঃখে বিপদ আপদে পাশে ঢাল হয়ে দাঁড়ায়। অনেক স্বামীরাই তার বউয়ের অপমান নিজের চোখের সামনে দেখে কিন্তু কিচ্ছু বলে না, তার বউটা দোষ না করেও দোষী হয়ে যায়, সে জানছে তারপরেও প্রতিবাদ করে না। এইগুলো একটা মেয়ের কাছে যে কতটা কষ্টের শুধু সে মেয়েটাই বোঝে, আর কেউ না। সেই স্বামীটা নীরবে দেখে তার বউয়ের অপমানিত, সেই ছলো ছলো আঁখি দেখে তাকে তার একটু মায়া হয় না। যখন বউটা পরিবারের কাছে আত্মীয়স্বজনের কাছে অপমানিত হয়, ছোট করে তারা কথা বলে, তখন সে কিচ্ছু বলে না, মুখ বুঝে সহ্য করে নেয়। তখন মেয়েটার বুকুতে ভেঙে চলে যায়, যাকে সে তার জীবন সাথী করে নিল সেই মানুষ তার দুঃখের সময় পাশে এসে দাঁড়াচ্ছে না। তাকে যে তার পরিবার এত অপমান করছে সেখানে সে একটাও কথা বলছে না। ঠিক আছে, তখন সে মেয়েটা অসহায় হয়ে পড়ে। সে ভাবে আমার জীবনটা শেষ, অন্ধকারে ঢাকা, আলোর কোনো মুখ নেই, আমার আপন বলতে কেউ নেই। মেয়েরা স্বামীকে আপন ভাবে, সেই স্বামী যদি বিপদে পাশে না দাঁড়ায় তাহলে সে মেয়েটার আর কিছু থাকে না। তখন সে মেয়েটা দুনিয়াটা অন্ধকারে ঢেকে দেয়, সে আর আলোর মুখ দেখতে পায় না। নারী তখনই খুব কষ্ট পায় এবং ভেঙে পড়ে যখন তার স্বামী তার বিপদে পাশে থাকে না, রুখে দাঁড়ায় না। ঠিক আছে, সেই নারী ভাগ্যবান যে তার কোনো কিছু হওয়ার আগে তার স্বামী বুঝে যায় এবং কেউ কিছু বললে তার মুখের জবাবটা দিয়ে দেয়। বউ ভুল করলে সবার সামনে অপমান করে না, ঘরে এসে তাকে ঠান্ডা মাথায় বুঝিয়ে বলে এবং শুধরে দেয়। এটাই বলে স্বামী। খুব ভাগ্য করে এমন স্বামী দেখা মেলে।